আজকে যে বিষয়ে আলোচনা করব সে হচ্ছে নক্ষত্র বিষয়। আমাদের 12টা হাউস আছে, 12টা হাউসের মধ্যে 27টা নক্ষত্র আছে। আমরা প্রত্যেকটা সেই নক্ষত্র, যেই নক্ষত্রে জাতক জাতিকারা জন্ম নিয়েছেন, পাশাপাশি এই 9টা গ্রহের যে 3টে করে নক্ষত্র আছে, সেই নক্ষত্রগুলো জানতে গেলে ভিডিওটা টোটাল দেখবেন সম্পূর্ণভাবে, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। প্রয়োজনে নিচে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা কল করবেন। আজকে যে বিষয়ে আলোচনা হবে সে বিষয় হচ্ছে যে নক্ষত্র, কোন কোন নক্ষত্র মঙ্গলের অধিপতি। তাহলে এই মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। তাহলে মৃগশিরার নক্ষত্র হচ্ছে 5 নম্বর, চিত্রা হচ্ছে 14 নম্বর, ধনিষ্ঠা হচ্ছে 23 নম্বর নক্ষত্র। যারা এই নক্ষত্র জাতক জাতিকা জন্মিয়েছেন তাদের সুন্দরভাবে যে রত্ন ধারণ বা রেমেডি, সেটা হচ্ছে পান্না এবং অপরাজিতা যন্ত্র অথবা গোমেদ রত্ন ধারণ করলে খুব শুভ ফল দেবে। নেক্সট হচ্ছে যাদের জন্ম নক্ষত্র আদ্রা, স্বাতী, শতবিশা। তাহলে আদ্রা নক্ষত্র হচ্ছে 6, স্বাতী হচ্ছে 15 এবং শতবিশা হচ্ছে 24। তাহলে দেখা যাচ্ছে এই যে 6 নম্বর নক্ষত্র যারা জাতক এবং জাতিকারা যারা জন্মিয়েছেন, তাদের সেই নক্ষত্রের যে রত্ন, শুভ রত্ন কি, তাদের লাইফটা চেঞ্জ হতে পারে, তাদের সাকসেসের জায়গায় আসতে পারে, বিভিন্ন রকম বাধা, সেই বাধার জায়গাটা কাটিয়ে উঠতে পারে এবং স্পিরিচুয়ালি আসতে পারে এবং স্মুথভাবে জীবন ধারণ করতে পারে। তো আজকে সেই নক্ষত্র যে অধিপতি সেটা হচ্ছে রাহু। তাহলে কি হচ্ছে, আদ্রা, স্বাতী এবং শতবিশার অধিপতি নক্ষত্র, এই নক্ষত্র অধিপতি হচ্ছে রাহু। তাহলে রাহুতে আমরা কি ধারণ করতে পারি, এখানে হীরা ধারণ করতে পারি এবং বা অথবা শ্বেত প্রবাল ধারণ করতে পারি, সঙ্গে ভুবনেশ্বরীর যন্ত্রণ ধারণ করতে পারি। তাহলে এই রাহুর জন্য আদ্রা, স্বাতী এবং শতবিশা, তাহলে হচ্ছে 6, 15, 24 যে নক্ষত্র জাতক জাতিকারা জন্মিয়েছে তাদের শুভ রত্ন হচ্ছে হীরা অথবা সাদা প্রবাল, শ্বেত প্রবাল, এবং সঙ্গে ভুবনেশ্বরী যন্ত্র ধারণ করলে অত্যন্ত শুভ ফল প্রদান করে। তাদের মনের ইচ্ছা পূরণ হবে, প্রত্যক্ষ ফলপ্রদ। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন।